সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সুচিত্রা বৈদ্য তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তৃতীয় শ্রেণীর গণিত পাঠে। চলো বন্ধুরা, আমরা এখন একটি কার্টুন দেখি। উফ, খুব গরম, কি রোদের তেজ। চলো টাইক, আগে আমরা অরেঞ্জ জুস খাবো, তারপর দুজনে মিলে বল খেলবো। ইয়ে, আসো 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 টাইক। বন্ধুরা, আমরা কার্টুনে কি কি দেখলাম? আমরা কার্টুনে দেখলাম একটি রোবট বিড়াল, যার নাম ডোরাইমন, তার পোষা কুকুরের সাথে রোদে বল খেলছে। ডোরাইমনের মাথাটা দেখতে কেমন বন্ধুরা? দেখতে গোল। এবং ওরা যে অরেঞ্জ জুস খেয়েছিল, অরেঞ্জ জুসটির অরেঞ্জের আকৃতির দেখতে কেমন? গোল। আর যে সূর্যটা দেখা গিয়েছিল সেটিও দেখতে গোল। এবং ওরা যে বল খেলছিল সেই বলগুলো দেখতে গোল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার হাতে যে বস্তুটি দেখা যাচ্ছে, অনেকেই সেটা দেখে থাকবে, অনেকে সেটার নামও জানো। হ্যাঁ, এই বস্তুটির নাম হচ্ছে ভূগোলক বা গ্লোব। দেখতে গোলাকার। আমাদের পৃথিবী দেখতে ঠিক এমনই। এটার নাম হচ্ছে ভূগোলক বা গ্লোব, দেখতে গোলাকার। এবার দেখো তোমাদের জন্য আমি কি নিয়ে আসছি। সবাই চেনো, এটা দিয়ে আমরা কি করি? খেলি, ঠিক না? এটি হচ্ছে একটি ফুটবল। বলটি দেখতে কেমন? গোলাকার। ফুটবল দেখতে গোলাকার। এতক্ষণ তো আমরা অনেক কিছু দেখেছি। এবার তোমাদের জন্য নিয়ে এলাম গোলাকার আরেকটি বস্তুর ছবি, লাল রঙের। খুব সুন্দর না? দেখতে খুব সুন্দর লাগছে না? এটি একটি গোলাকার বস্তুর ছবি। এটিকে আমরা বৃত্তও বলতে পারি। এটিকে আমরা কি বলতে পারি? বৃত্ত। এটিকে আমরা বলবো বৃত্ত। কি বলবো? বৃত্ত। এবার দেখো আরেকটি ছবি এনেছি। এই যে আমি গোলাকার বস্তুটি এঁকেছিলাম, এটা এঁকেছি ঠিক এইভাবে। প্রথমে আমি এরকম একটি গোল করে রেখা এঁকেছি, বক্ররেখা যাকে বলে, বক্ররেখা এঁকেছি একটি নির্দিষ্ট কেন্দ্র করে, একটা বিন্দুকে কেন্দ্র করে একটি বক্রাকার এঁকেছি, বক্রাকার রেখা এঁকেছি। এটার অর্ধেক, এটা তার কেন্দ্র। আমরা বিভিন্ন কিছুর মাধ্যমে বৃত্তটি আঁকতে পারি। যেমন ধরো, চুরির মাধ্যমে, ম্যাজিক স্কেল ব্যবহার করে, তারপর এই যে দেখতে পাচ্ছ ইরেজার এবং পেন্সিলের মাধ্যমে, তারপরে দুইটি পেন্সিলের প্রান্তে সুতা বাঁধাই করেও আমরা বৃত্ত আঁকতে পারি। তারপর আমরা সবসময় যে এই যে জ্যামিতি বক্সের যে অংশ, যে পার্টটি দিয়ে আমরা আঁকবো, সেটি হচ্ছে কম্পাস। পেন্সিল কম্পাসের মাধ্যমেও আমরা বৃত্ত আঁকতে পারি। চলো আমরা দুটি মাধ্যমে বৃত্ত আঁকা প্র্যাকটিস করি। আমি প্রথমে ব্যবহার করছি ম্যাজিক স্কেল। দেখো কিভাবে আঁকবো আমরা। দেখো, প্রথমে আমরা
স্কেলটি বসাচ্ছি। বসানোর পরে কেন্দ্র, কেন্দ্র মানে হচ্ছে যে বিন্দুরকে কেন্দ্র করে আমরা বৃত্তটি আঁকবো তাকে কেন্দ্র বলে। একটি কলম বা পেন্সিলের মাধ্যমে আমরা কেন্দ্রটা নির্দিষ্ট করব। তারপর যে দূরত্বে আমরা বৃত্তটি আঁকতে চাইছি ঠিক সেই দূরত্বটা রেখে এখানে অনেকগুলো ছোট ছোট ঘর আছে ম্যাজিক স্কেলে। আমরা একটি কলম বা পেন্সিলের মাধ্যমে কেন্দ্র নির্দিষ্ট করে অপর একটি পেন্সিল নিয়ে যে দূরত্বে আমি বৃত্তটি আঁকবো সে দূরত্বটা রেখে স্কেলটি ঘোরাবো। দেখো সবাই, ঘোরানোর মাধ্যমে আমরা একটি বৃত্ত আঁকতে পারি। দেখো খুব সুন্দর একটি বৃত্ত হয়ে গেল। আর বৃত্তের এই বিন্দুটি হচ্ছে কেন্দ্র। আবার আমরা আরেকটি মাধ্যম দিয়ে বৃত্ত আঁকবো, সেটি হচ্ছে পেন্সিল কম্পাস। দেখো পেন্সিলের যে কাঁটাটি আছে, পেন্সিল কম্পাসের যে কাঁটাটি আছে সেই কাঁটাটি আমরা বসাবো এবং যে দূরত্বে আমি বক্ররেখাটি আঁকবো বা বৃত্তটি আঁকবো সেই দূরত্বে রেখে কাঁটা কম্পাসটি বসিয়ে কেন্দ্র নির্দিষ্ট করে এভাবে ঘোরাবো। হয়ে গেল আমাদের বৃত্ত। তারপরে বৃত্ত আঁকার পরে আমরা যে বিন্দুতে কাটা বসিয়েছিলাম কেন্দ্রকে আমরা একটু বোল্ড করে দিব। হয়ে গেল বৃত্ত। যে বিন্দুর মাধ্যমে আমরা বক্ররেখা এঁকে বৃত্ত আঁকি সেটি হচ্ছে কেন্দ্র এবং এই বক্ররেখাটি হচ্ছে বৃত্ত। এই যে আমরা এতক্ষণ অনেক কিছু দেখলাম, এই সব কিছু গোলাকার বস্তুগুলোই হচ্ছে একটি বক্ররেখা, আবদ্ধ বক্ররেখা। একটি কেন্দ্রর মাধ্যমে এই বক্ররেখাটি এঁকে আমরা বৃত্ত আঁকতে পারি। দেখো আমরা চুরির মাধ্যমেও বৃত্ত আঁকতে পারি, একদম সহজ। দেখেছো, এটা একটা বৃত্ত, কিন্তু এখানে কেন্দ্র নির্দিষ্ট করা একটু জটিল। তারপর আমরা ইরেজার এবং পেন্সিলের মাধ্যমেও বৃত্ত আঁকতে পারি। যেমন ধরো আমি পেন্সিলটা বসালাম, ইরেজারটি বসালাম, এটার উপর পেন্সিলটা এভাবে দিলাম, তারপর পৃষ্ঠাটা এভাবে আমি ঘোরাবো। দেখো হয়ে গেল একটি বৃত্ত। এখানেও কিন্তু কেন্দ্র নির্দিষ্ট করা আমাদের কাছে একটু জটিল। এখন আমরা কিভাবে কেন্দ্র নির্দিষ্ট করব, চলো আমরা কিভাবে কেন্দ্রটা বের করতে পারি সেটা এখন দেখব। চলো এখন আমরা বৃত্তের কেন্দ্র কিভাবে নির্ধারণ করব সেটা জানি। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটি কাঁচি আছে। যারা কাঁচি ব্যবহার করতে পারো না তারা বড়দের সহযোগিতা নিবে, অথবা তোমরা এই যে বৃত্ত বরাবর কাগজ ছিঁড়ে ফেলেও বৃত্তের কেন্দ্র নির্দিষ্ট করা যায়। চলো আমি কাঁচি ব্যবহার করেই বৃত্তের কেন্দ্র নির্দিষ্ট করব। দেখো আমি যে বৃত্তটা এঁকেছি তার বাড়তি একটু কাগজ থেকে কেটে
বৃত্তের এই যে দাগ আছে, দাগ বরাবর আমি কেটে ফেলব। অনেকে কিন্তু কাঁচির ব্যবহার পারে না, সেক্ষেত্রে তোমরা মা অথবা বাবা অথবা বড় ভাই বোনের সাহায্য নেবে। দেখো আমি এই যে বৃত্ত এঁকেছিলাম সে বরাবর আমি আস্তে আস্তে কেটে ফেলছি। খুব খেয়াল করো। দেখো এই যে আমার বৃত্ত কাটা প্রায় শেষের দিকে। দেখো কেটে ফেলেছি বৃত্ত। দেখো এখন এই জায়গা থেকে আমরা কিভাবে কেন্দ্র নির্দিষ্ট করতে পারি। আমরা প্রথমে মাঝ বরাবর বৃত্তটি ভাঁজ করব, তারপর আবার মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিব। দেখো কি সুন্দর একটা কোণাকুনি হয়ে গেছে। এই যে যে কোণাটা সৃষ্টি হলো, যে কোণটা সৃষ্টি হলো, দেখো অনেকটা দেখতে কেমন হয়েছে, কোণ আইসক্রিমের মতো হয়ে গেছে। আমরা তো কোণ আইসক্রিম খাই। এই দেখো যে কোণাটা বা যে কোণটা যে উৎপন্ন হয়েছে, এটাই হবে আমাদের কেন্দ্র। এবার আমরা কাগজটি খুলি, দেখি এই যে দেখেছো, এই জায়গায় আমাদের কেন্দ্রটি হবে। পেন্সিল দিয়ে আমরা কেন্দ্রটি নির্দিষ্ট করব। এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। আমরা এভাবে বৃত্তের কেন্দ্র নির্দিষ্ট করতে পারি। চলো বন্ধুরা, আমরা এখন জানি বৃত্ত কাকে বলে। কেন্দ্র থেকে সমদূরবর্তী বিন্দু নিয়ে গঠিত আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। আর বক্ররেখা তো অসংখ্য বিন্দু নিয়ে গঠিত। চলো বন্ধুরা, আমরা এখন জানি কেন্দ্র কাকে বলে। যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয় তাকে কেন্দ্র বলে। তাহলে বন্ধুরা, আমরা এই পাঠ থেকে জানলাম বৃত্ত কাকে বলে এবং কেন্দ্র কাকে বলে। বন্ধুরা, আমরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না। আর যদি নিতান্তই ঘর থেকে বের হতেই হয়, অবশ্যই মুখে মাস্ক পরব এবং 20 মিনিট পর পর সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলব। তাহলে বন্ধুরা, আমি আজকের মতো বিদায় নিই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভেচ্ছা সকলকে।